নিউ ইয়র্ক সিটিতে জেঁকে বসতে শুরু করেছে তীব্র গরম। মঙ্গলবার থেকে তাপমাত্রা রেকর্ড ছাড়াতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং নাগরিকদের সুরক্ষায় মেয়র জোরান মামদানি সিটির বিশেষ হিট ইমার্জেন্সি প্ল্যান বা তাপকালীন জরুরি পরিকল্পনা সক্রিয় করেছেন। জলবায়ু পরিবর্তনের কারণে প্রতি বছরই নিউ ইয়র্কে গরমের তীব্রতা বাড়ছে, যা জনস্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি। এই জরুরি পরিকল্পনার মূল উদ্দেশ্য হলো শহরের সাধারণ মানুষ, বিশেষ করে বয়স্ক, শিশু এবং গৃহহীনদের তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষা করা। পরিকল্পনার অংশ হিসেবে পুরো নিউ ইয়র্ক সিটির 5টি বড় বা এলাকা জুড়ে শত শত কুলিং সেন্টার বা শীতাতপ নিয়ন্ত্রিত আশ্রয়কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। লাইব্রেরি, কমিউনিটি সেন্টার ও সরকারি হাসপাতালগুলোতে সাধারণ মানুষ গিয়ে শরীর ঠান্ডা করার সুযোগ পাবেন। এছাড়া গৃহহীন মানুষদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে কাজ করছে বিশেষ টিম। তবে এবারের জরুরি পরিকল্পনায় সবচেয়ে বড় চমক হলো শ্রমিকদের সুরক্ষা। ইতিহাসে প্রথমবারের মতো মেয়র মামদানি একটি বিশেষ নির্বাহী আদেশ জারি করেছেন, যার মাধ্যমে তীব্র গরমে বাইরে কাজ করা নির্মাণ কর্মী, ডেলিভারি পার্সন এবং এয়ারপোর্ট কর্মীদের জন্য বিশুদ্ধ পানি, বিশ্রামের ব্যবস্থা ও ছায়ার নিশ্চয়তা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। সিটি প্রশাসনের পক্ষ থেকে নাগরিকদের প্রয়োজন ছাড়া দুপুরের দিকে বাইরে বের না হতে এবং প্রচুর পানি পান করার পরামর্শ দেওয়া হয়েছে। শরীরে অতিরিক্ত তাপমাত্রা, শ্বাসকষ্ট বা মাথা ঘোরার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত জরুরি সেবা 911-এ যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে। আপনার প্রতিবেশী বা পরিচিত কোনো বয়স্ক মানুষ কষ্টে আছেন কিনা এই গরমে সেই খোঁজ নেওয়া আপনার দায়িত্ব। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।